চার্জ পার্টিকেলটা একটা হেলিক্যাল পাথ ডিসক্রাইব করবে, যেটা আমরা লাস্ট ক্লাসটাই ডিসকাস করেছিলাম। এইখান পর্যন্তই ডিসকাস করা হয়েছিল নাকি? এরপরে এইটা এইটা শুরু করা হয়নি যতদূর মনে করতে পারছি আমি। ম্যাগনেটিক ফোর্স অনেক কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন এ ম্যাগনেটিক ফিল্ড। এখন এই যে কনসেপ্টটা, যে চার্জ পার্টিকেল মুভিং ইন এ ম্যাগনেটিক ফিল্ড এক্সপেরিয়েন্স ম্যাগনেটিক ফোর্স, এই কনসেপ্টটাকে আমরা এক্সপ্লোর করতে পারি টু ক্যালকুলেট দি ম্যাগনেটিক ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হুইচ ইজ প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড। যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের কথা কনসিডার করো, দেয়ার আর চার্জ পার্টিকেলস, দেয়ার আর মুভিং চার্জ পার্টিকেলস, তাহলে এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে, এই কথার অর্থ চার্জ পার্টিকেলস আর মুভিং ইন দি ম্যাগনেটিক ফিল্ড। যেহেতু চার্জ পার্টিকেল গুলো এই কন্ডাক্টরটা থেকে বেরিয়ে আসতে পারে না, চার্জ পার্টিকেল গুলোকে যদি কন্ডাক্টরটা থেকে বেরিয়ে আসতে হয় তাহলে একটা ওয়ার্ক ডান করতে হবে, একটা পোটেনশিয়াল বেরিয়ার, সারফেসের উপর যে পোটেনশিয়াল বেরিয়ার থাকে সেই পোটেনশিয়াল বেরিয়ারটাকে ওভারকাম করতে হবে। আমরা অলরেডি ডিসকাস করেছি যে ম্যাগনেটিক ফোর্স ইজ এ নো ওয়ার্ক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স ক্যান নট ডেলিভার এনি এনার্জি টু দি চার্জ পার্টিকেল। ওকে, তাহলে এই কন্ডাক্টরের ভিতরে যে মুভিং চার্জ গুলো রয়েছে তাদের উপর ফোর্স করছে কিন্তু এনার্জি ডেলিভার হচ্ছে না। কাজে চার্জ পার্টিকেল গুলো ম্যাগনেটিক, এই চার্জ পার্টিকেল গুলো কন্ডাক্টরটা থেকে বেরিয়ে আসতে পারছে না। চার্জ পার্টিকেল গুলো যেহেতু ফোর্স এক্সপিরিয়েন্স করছে, এই ফোর্সটা অ্যাজ এ হোল কন্ডাক্টরটার উপরে পড়ছে। তাহলে আমরা এখান থেকে এই ফোর্সটা কত হবে সেটা ক্যালকুলেট করতে পারি, ফোর্সটা কোন কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করবে সেটা আমরা বের করতে পারি। হ্যাঁ, let us first consider some conductor having its cross section alpha। কোন একটা ক্রস সেকশন, একটা ওয়্যার নাও, একটা কন্ডাক্টর নাও যার সেকশনাল এরিয়াটা সাম আলফা। এবার ধরে নাও যে এখানে চার্জ ডেনসিটি, নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস, চার্জ ডেনসিটি মানে ক্যারিয়ার ডেনসিটি, ক্যারিয়ার ডেনসিটি নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম ইজ সাম n। ইলেকট্রন গুলোর প্রত্যেকটা চার্জ হচ্ছে -g। তাহলে এই কন্ডাক্টরের মধ্যে যদি আমরা ডিএল অ্যামাউন্টের কোনো এলিমেন্টের কথা কনসিডার করি তাহলে কতটুকু ভলিউম হচ্ছে, ভলিউমটা হচ্ছে আলফা ইনটু ডিএল। আলফা ইজ দি ক্রস সেকশনাল এরিয়া, এলিমেন্টারি লেন্থ ইজ দি ডিএল, সো দি ভলিউম ইজ আলফা ইনটু ডিএল। স্মল n ইজ দি নাম্বার ডেনসিটি, তাহলে কতগুলো চার্জ, কতগুলো ফ্রি চার্জ রয়েছে এই এলিমেন্টের মধ্যে, n ইনটু আলফা ইনটু ডিএল। এক একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে -e। তাহলে তোমার ওই সেকশনটার মধ্যে যে পরিমাণ চার্জ আছে সেইটা ইজ ইকুয়াল টু দিস, হ্যাঁ, dq ইকুয়ালস টু -e ইনটু n ইনটু আলফা ডিএল। ফাইন। এখন কন্ডাক্টরটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসে আছে, ধরো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা সাম বি। আর এই যে চার্জ পার্টিকেল গুলো তাদের একটা ড্রিফট ভেলোসিটি রয়েছে। কোনো একটা মেটেরিয়ালের মধ্যে কারেন্ট কি জন্য হয়? কারেন্ট ইজ ডিউ টু দি ড্রিফট মোশন অফ দি চার্জ পার্টিকেলস। তো এই ইলেকট্রন গুলো ড্রিফট ভেলোসিটি হচ্ছে সাম ভিডি। ড্রিফট ভেলোসিটি ইজ বেসিক্যালি একটা অ্যাভারেজ ডিরেকশনাল স্পিড। হ্যাঁ, ড্রিফট ভেলোসিটি বলতে বোঝায় একটা অ্যাভারেজ ভেলোসিটি ইন এ পার্টিকুলার ডিরেকশন। যদি তোমার ইলেকট্রন হয়, ইলেকট্রন গুলো উইল মুভ opposite to the direction of the applied electric field। এখন ফোর্স অ্যাক্টিং অন দি এলিমেন্টারি লেন্থ অফ দি ওয়্যার, এই যে ডিএল পোরশনটার কথা আমরা কনসিডার করছি, ডিএল পোরশনে চার্জ হচ্ছে এতগুলো, প্রত্যেকটা চার্জের ভেলোসিটি হচ্ছে এইটা। তাহলে কতটুকু ম্যাগনেটিক ফোর্স এক্সার্টেড হবে? ডিএফএম ইকুয়ালস টু, যদি এলিমেন্টারি ম্যাগনেটিক ফোর্সটাকে আমরা ডিএফএম বলি, দ্যাট ডিএফএম উইল বি ইকুয়াল টু ডিকিউ ইনটু ভিডি ক্রস ভি। এবার ডিকিউটাকে রিপ্লেস করে দাও -e n আলফা ডিএল। এবার ভিডি ক্রস বি যেমন ছিল রইল, সেটাকে দিয়ে ইভ্যালুয়েট করে দেখো কিভাবে জিনিসটাকে লেখা যায়। -e n আলফা ডিএল ভিডি ক্রস বি। এখন খেয়াল করে দেখো যে ডিএলটা কোন দিকে নেওয়া হয়, ডিএলটা নেওয়া হয় কারেন্টটা যেই দিকে ফ্লো করছে সেই দিকে। আবার বলছি, এখানে আমাদের অনেক জায়গাতেই এই ডিএল ভেক্টরটা, ডিএল কোয়ান্টিটিটাকে ভেক্টর হিসাবে ট্রিট করতে হবে। কোন একটা কন্ডাক্টর যখন নেব, সেই কন্ডাক্টরের এলিমেন্টারি লেন্থটাকে ভেক্টর হিসাবে ট্রিট করব। কনভেনশনালি এই এলিমেন্টারি লেন্থ ভেক্টরটা নেওয়া হয় ইন এ ডিরেকশন প্যারালাল টু দি কারেন্ট। কারেন্টটা যেই দিকে ফ্লো করছে ডিএলটা সেই ডিরেকশনে আছে, ঠিক আছে। আবার আমরা কনভেনশনালি দেখে এসেছি যে ইলেকট্রন গুলো যেদিকে মুভ করে, ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি যেই দিকে, কারেন্টটা তার অপোজিট ডিরেকশনে।
তাহলে এইটা বুঝতে পারলে যে ভেক্টর ডিএল আর ভেক্টর ভিডি এরা অপোজিটলি ডিরেক্টেড। কি বললাম? ভেক্টর ডিএল এন্ড ভেক্টর ভিডি আর অপোজিটলি ডিরেক্টেড। তাহলে মাইনাস ডিএল ভিডি এইটাকে আমরা কিভাবে লিখতে পারতাম? প্লাস ভিডি ডিএল ভেক্টর, সেইটাই লেখা হয়েছে এখানে। ই এন আলফা ভিডি ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে ডিএল ক্রস বি। এবার এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটার দিকে তাকিয়ে দেখো, ই এন আলফা ভিডি, এই যে কোয়ান্টিটিটা, এইটার মানে কি? ই এন আলফা ভিডি এই কোয়ান্টিটিটার মানে বেসিক্যালি তোমার কারেন্ট। হ্যাঁ, ই এন আলফা ভিডি এইটা বেসিক্যালি কারেন্ট। হ্যাঁ, কারেন্টটাকে আমরা আই দিয়ে সিম্বলাইজ করে থাকি, আই ডিএল ক্রস বি। এটা তোমরা আগে দেখে এসেছো কেন ই এন আলফা ভিডি এইটাকে কারেন্ট বলা হয়। সেই একটা সিলিন্ড্রিক্যাল সেকশন যদি কনসিডার করা হয়, একটা সিলিন্ড্রিক্যাল সেকশন যার সেকশনাল এরিয়াটা আলফা, লেন্থটা হচ্ছে ভিডি, তাহলে তার মধ্যে কতগুলো ইলেকট্রন রয়েছে? এন ইন্টু আলফা ইন্টু ভিডি এতগুলো ইলেকট্রন রয়েছে। কতগুলো চার্জ আছে? ই ইন্টু এন ইন্টু আলফা ইন্টু ভিডি এতটুকু চার্জ রয়েছে। যেহেতু এই সিলিন্ড্রিক্যাল সেকশনটার লেন্থটা ভিডি, কাজেই যে চার্জগুলো তোমার সিলিন্ডারের একটা এজে আছে, একটা এন্ডে আছে, 1 সেকেন্ড পরে এই সেকশনটা ছেড়ে বাইরে চলে যাচ্ছে। অর্থাৎ এই পরিমাণ চার্জই বেসিক্যালি আলফা ক্রস সেকশনের মধ্য দিয়ে পার ইউনিট টাইমে ফ্লো করে যাচ্ছে। দ্যাটস ওয়াই দিস ইজ কারেন্ট। Current is defined as the charge flowing per unit area per unit time, and that is equal to E into N into alpha into VD. কোন একটা কন্ডাক্টরের সেকশনাল এরিয়া যদি আলফা হয়, সেখানে ফ্রি ইলেকট্রন ডেনসিটি যদি N হয়, ইলেকট্রন গুলোর ড্রিফট ভেলোসিটি VD হলে আমরা কারেন্টটাকে লিখতে পারি E into N into alpha into VD. So to conclude, DFM, the magnetic force exerted on the elementary section DL of the conductor carrying current I and placed in a magnetic field B is given by I DL cross B. ওকে, এবার পুরো জিনিসটাকে আমরা ইন্টিগ্রেট করে দিতে পারি ওভার দি লেন্থ অফ দি কন্ডাক্টর সো অ্যাজ টু গেট দি টোটাল ফোর্স। এই কোয়ান্টিটিটাকে যদি ওভার দি লেন্থ অফ দি কন্ডাক্টর ইন্টিগ্রেট করে দাও, তাহলে আমরা টোটাল ফোর্সটা কত হবে এটাকে বের করে ফেলতে পারবো। এবার কিছু স্পেশাল কেস কনসিডার করা যেতে পারে। For example, we consider a straight conductor in a uniform magnetic field. হ্যাঁ, একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের কথা কনসিডার করো যেখানে B is constant. Uniform magnetic field means B is constant and we are considering a straight conductor. অর্থাৎ এখানে কিন্তু তোমার কন্ডাক্টর এর যে কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন, এই দুটো কিন্তু ফিক্সড। হ্যাঁ, তাহলে টোটাল ফোর্সটাকে কিভাবে লেখা যায়? আমরা আইডিএল এই যে কোয়ান্টিটিটা, এটাকে ইন্ডিপেন্ডেন্টলি ইন্টিগ্রেট করতে পারি। যদি এটাকে ইন্ডিপেন্ডেন্টলি ইন্টিগ্রেট করো, এটা বেসিক্যালি কি হবে? লেন্থ ভেক্টর, স্টেট কন্ডাক্টরটার লেন্থ যদি এল হয়, স্টেট কন্ডাক্টর লেন্থ যদি এল হয়, তাহলে এই ইন্টিগ্রেশনটা থেকে আমরা এল ভেক্টরটা পাবো। দাস দি ফোর্স ইকুয়ালস টু আই ইনটু এল ক্রস বি। Okay, so for a straight conductor placed in a uniform magnetic field, the force is equal to I into L cross B. Naturally, per unit length, the force is per unit length of the straight conductor. যদি ফোর্সটা ক্যালকুলেট করতে চাই, তাহলে ইউ হ্যাভ টু ডিভাইড ইট বাই সিম্পলি ম্যাগনিটিউড এল। তাহলে কিরকম দাঁড়াবে? আই ইন্টু এল ক্যাপ ক্রস বি, আই ইন্টু এল ক্যাপ ক্রস বি। দ্যাটস হাউ উই ক্যান ক্যালকুলেট the magnetic force per unit length on a straight conductor placed in a uniform magnetic field. এই আইডিয়াটা আমাদের পরে কাজে লাগবে যখন আমরা ফোর্স বিটুইন টু স্টেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ক্যালকুলেট করব। হ্যাঁ, একটা বায়োসাভার্টস ল অ্যাপ্লিকেশন হিসেবে বলতে পারো, বা এই যে টপিকটা পড়ছো এই টপিকটার একটা অ্যাপ্লিকেশন হিসেবে বলতে পারো। ফোর্স বিটুইন টু প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, সেই জায়গাতে আমাদের এই ফর্মুলাটা বা এই কনসেপ্টটা কাজে লাগবে। Okay, next consider another special case. Say a coil, একটা সার্কুলার কয়েল বা একটা লুপ, নট নেসেসারিলি টু বি সার্কুলার। হ্যাঁ, যে কোনো রকমের কয়েল হলেই হবে। বেসিক্যালি একটা ক্লোজ লুপ যদি হয় এবং সেটা যদি একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসানো থাকে, একটা কারেন্ট ক্যারিং লুপ ধরো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসানো রয়েছে, যে ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম, আগের মতোই ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম। সো ইন দ্যাট কেস উইল হ্যাভ নো ফোর্স অন দি লুপ। সেক্ষেত্রে কিন্তু কোন রকম ফোর্স এই লুপটার উপর এক্সার্টেড হবে না, আগের মতোই বিটা এখানেও কনস্ট্যান্ট।
হ্যাঁ, তাহলে লাইন ইন্টিগ্রালটাকে আমরা কিভাবে ইভ্যালুয়েট করতে পারি? লাইন ইন্টিগ্রালটা কি এখন একটা ক্লোজ লুপের উপর ইন্টিগ্রাল হবে? লাইন ইন্টিগ্রালটাকে ইন্ডিপেন্ডেন্টলি ইভ্যালুয়েট করবো বিকজ বি ইজ ইউনিফর্ম। এবার এটা তো ক্লোজ লুপ ইন্টিগ্রাল, ক্লোজ লুপ লাইন ইন্টিগ্রাল, লাইন লেন্থটাকে যেখানে ভেক্টর হিসাবে ট্রিট করছি, কাজে এটা জিরো হয়ে যাবে। হ্যাঁ, সো এফ ইকুয়ালস টু জিরো। দ্যাটস উই কনক্লুড a coil or a loop placed in a uniform magnetic field will not experience any net magnetic force. ওকে, তো এই যে আইডিয়াটা আমরা পেলাম যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসানো হয়, তার উপর একটা ফোর্স থাকবে, যে ফোর্সটা কিনা আই ডিএল ক্রস বি, সেইটাকে আমরা আরো কিছু কারেন্টের ক্ষেত্রে জেনারেলাইজ করতে পারি। আমরা সাধারণভাবে কারেন্ট বললেই যেটা মাথায় আসে যে একটা ওয়্যার রয়েছে, সেই ওয়্যারের মধ্যে কারেন্ট। হ্যাঁ, ওয়্যারটা সাধারণভাবে কেমন ওয়্যার নিয়ে আমরা, ওয়্যার মানে বেসিক্যালি একটা সরু তারের কথা কনসিডার করি। এই ধরনের কারেন্টকে আমরা লাইন কারেন্ট বলে থাকি। এই ধরনের কারেন্টকে আমরা লাইন কারেন্ট বলে থাকি। এখন যদি এরকম একটা জিনিস হতো যে তোমার একটা কন্ডাক্টিং শীট রয়েছে, একটা ধরো টিনের বা একটা ধরো আয়রনের একটা শীট রয়েছে, বা একটা কপারের পাতলা শীট রয়েছে। এবার সেই রকম পাতলা শীটের দুটো এন্ডের মধ্যে তুমি একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবে, কারেন্ট, এই কারেন্টটাকে সারফেস কারেন্ট বলে থাকি। তো এইরকম ধরনের একটা সারফেস কারেন্ট ক্যারিং এলিমেন্টকে, সারফেস কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে যদি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসানো হয়, সেক্ষেত্রে কতটা ফোর্স এক্সার্টেড হবে? আমরা ওই আগের এক্সপ্রেশনটাকে জেনারেলাইজ করতে পারি, করে লিখতে পারি যে Fm equals to K cross B into ds, while for the volume current যদি একটা বাল্ক মেটেরিয়াল হয়, একটা বড় মোটা সিলিন্ডার রয়েছে বা একটা মোটা ওয়্যার রয়েছে, যেখানে কারেন্টটা কিন্তু থ্রু আউট দি ভলিউম ডিস্ট্রিবিউটেড, যেখানে চার্জ পার্টিকেল গুলো থ্রু আউট দি ভলিউম মুভ করছে, এটাকে আমরা ভলিউম কারেন্ট বলে থাকি। এরকম ধরনের একটা বাল্ক মেটেরিয়ালকে, বাল্ক কারেন্ট ক্যারিং মেটেরিয়ালকে যদি, বাল্ক কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে যদি এক্সটার্নাল ফিল্ডের মধ্যে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসানো হয়, the force exerted it is given by this expression ভলিউম ইন্টিগ্রাল j ক্রস b d tau। এখানে এই কে কোয়ান্টিটিটাকে বলা হয় সারফেস কারেন্ট ডেনসিটি। আমরা পরে ডিফাইন করব আরো ভালোভাবে, ফর দি টাইম বিং এরকম ভাবে ইন্ট্রোডিউস করে রাখছি। কে ইজ কল্ড দি সারফেস কারেন্ট ডেনসিটি। ইট ইজ বেসিক্যালি কারেন্ট পার ইউনিট লেন্থ পারপেন্ডিকুলার টু ইট। আমি পরে এটা এক্সপ্লেন করছি। হ্যাঁ, কারেন্ট পার ইউনিট লেন্থ পারপেন্ডিকুলার টু ইট, and it has the dimension, যেহেতু কারেন্ট পার ইউনিট লেন্থ বলছি, ডাইমেনশনটা কি হবে? অ্যাম্পিয়ার পার মিটার। অ্যাম্পিয়ার পার মিটার। হ্যাঁ, আইডিয়াটা এমন নয় কিন্তু সারফেস কারেন্ট মানে কারেন্ট পার ইউনিট এরিয়া, তা নয়। কারেন্ট পার ইউনিট লেন্থ, যেখানে লেন্থটাকে নিতে হবে পারপেন্ডিকুলার টু দি ফ্লো। কারেন্টটা যেদিকে ফ্লো করছে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে আমাদেরকে ইউনিট লেন্থটাকে নিতে হবে। আর আরেকটা যে কোয়ান্টিটি জে কে ইন্ট্রোডিউস করা হলো, এই যে কোয়ান্টিটিটা কি, যে কোয়ান্টিটিটাকে বলছি আমরা ভলিউম কারেন্ট ডেনসিটি। ভলিউম কারেন্ট ডেনসিটিটাকে কিভাবে ডিফাইন করা হয়? যে কোয়ান্টিটিটাকে ডিফাইন করা হয় অ্যাজ দি কারেন্ট পার ইউনিট এরিয়া পারপেন্ডিকুলার টু ফ্লো। কারেন্ট পার ইউনিট এরিয়া পারপেন্ডিকুলার টু ফ্লো, আর এটা ছিল কারেন্ট পার ইউনিট লেন্থ। এই যেটাকে ডিফাইন করা হয় অ্যাজ কারেন্ট পার ইউনিট এরিয়া পারপেন্ডিকুলার টু দি ফ্লো। ওকে, and it has the dimension কারেন্ট পার ইউনিট এরিয়া বলছি, কাজে ডাইমেনশনটা কি হবে? অ্যাম্পিয়ার পার স্কয়ার মিটার, অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। তাহলে বেসিক্যালি আমরা এরকম ধরনের একটা জিনিস পাচ্ছি আর কি। লাইন কারেন্টের ক্ষেত্রে আইডিএল এই কোয়ান্টিটিটা যে জিনিসকে রিপ্রেজেন্ট করছিল, সারফেস কারেন্টের ক্ষেত্রে কে ডিএস এই কোয়ান্টিটিটা একই জিনিসকে রিপ্রেজেন্ট করছে। আর এরকম বাল্ক কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট থাকে, তাহলে যে ডিটাও এই ভলিউম ইন্টিগ্রালটাও ওই একই কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে। এটা অনেকটা তোমার ইলেকট্রোস্ট্যাটিক্স এ সেই জিনিসটার সাথে আইডেন্টিক্যাল। একটু মনে করে দেখো, ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা যেটা শিখেছিলাম, কি শিখেছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্সে? সিগমা ইন্টু ডিএস, সিগমা ইন্টু ডিএস, এইটাও যা রো ইন্টু ডিটাও এটাও তাই, বা ল্যামডা ইন্টু ডিএল এটাও তাই। হ্যাঁ, টোটাল চার্জকে রিপ্রেজেন্ট করে। এখানে আইডিএল কে ডিএস যে ডিটাও, এই জিনিসটাও ঠিক একই কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে। ইনফ্যাক্ট এটাকে আরেকটু জেনারেলাইজ করা যেতে পারে, সেটা আমি জাস্ট লিখছি দেখো। কিরকম ভাবে জেনারেলাইজ করা যেতে পারে? এরকম, কিউআই কিউআই ভিআই,
সেখানে ভিআইটা ভেক্টর কোয়ান্টিটি, হ্যাঁ, কিউআই ভিআই এই জিনিসটার সাথে সমান। না, এটা কারেন্টকে বুঝিয়ে গেল না। না, ঠিকই আছে, তাহলে আইডিয়ালটা হওয়ার কথা নয় নাকি? জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। একটা মিনিট। হ্যাঁ, মানে এইটাকে ঠিক এইরকম ভাবে লেখাটা বেটার ছিল আর কি, যে সামথিং ইনটু আইডিয়াল, সামথিং ইনটু আইডিয়াল সমান সামথিং কেডিএস, ব্যাপারটা সেটাই জানা যাচ্ছে, সামথিং জেডিটাও। এবার এইটাকে আমরা কম্পেয়ার করতে পারি সামথিং কিউআই ভিআই। ওকে, এইটা শুড বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। এবার খেয়াল করে দেখো, আমরা ওই আগে যেটা কম্পেয়ার করছিলাম ফোর্সটা দিয়ে, সেখানে তোমার ওই আইডিএল ক্রস বি, তারপরে কে ক্রস বি ডিএস, বা তোমার জে ক্রস বি ডিটাও, এটাকে আমরা তোমার এরকম কিউআই ভিআই ক্রস বি এরকম ভাবে লিখতে পারতাম আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার একটা কম্পারিজন যেটা ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা দেখে এসেছি। বিভিন্ন রকম কারেন্টের ক্ষেত্রে লাইন, বিভিন্ন রকম চার্জের ক্ষেত্রে লাইন চার্জ ডিস্ট্রিবিউশন বলো, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন বলো, বা ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন বলো, এক্ষেত্রে এটাকে দেখে এসেছি। এবার এই কারেন্ট ডেনসিটি সম্পর্কে যেগুলো বললাম, সেগুলোকে আরেকটু ডিটেইলে ডিসকাস করা আছে। এটা ইনফ্যাক্ট গ্রিফিথ থেকেই পড়ো আর কি, গ্রিফিথে খুব সুন্দরভাবে আইডিয়াটাকে এক্সপ্লোর করা রয়েছে। আমার আর এতটা ক্লিয়ারলি গ্রিফিথ থেকে নেওয়া হয়নি, ছবিটা গ্রিফিথ থেকেই নেওয়া, দেখতে পাবে। যে ভলিউম কারেন্টটার কথা আমরা বললাম, যেটাকে বেসিক্যালি কারেন্ট ডেনসিটিটাকে জে দিয়ে ডিনোট করা হয়েছে, যেটাকে লিখেছি কেমন ভাবে, এচ ডিআই ডিএস। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যে তোমরা এমনিতে দেখে এসেছো কারেন্টটা স্কেলার কি ভেক্টর করে এসেছো না তোমরা? কারেন্ট স্কেলার না ভেক্টর? কারেন্ট স্কেলার না ভেক্টর, উত্তর দাও। স্কেলার স্কেলার। স্কেলার, কিন্তু কারেন্টের তো তোমার ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই রয়েছে, তাও স্কেলার কেন? কারণ এর যোগ বিয়োগ গুণ ভাগ ভেক্টরের নিয়ম অনুসারে হয় না। হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো ভেক্টরের নিয়ম অনুসারে হয় না, কিন্তু এখানে আমরা যদি একটা এলিমেন্টারি নিই, কারেন্টটাকে এমনিতে ভেক্টর হিসেবে ট্রিট না করার কোনো কারণ নেই। তার কারণ এই যে যখনই তুমি কারেন্টটাকে লিখছো আই ইকুয়ালস টু ইন ই এ ইনটু ভিটি, ভিটা তো তোমার ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে, হুইচ ইজ বেসিক্যালি এ ভেক্টর কোয়ান্টিটি। হ্যাঁ, কাজেই কারেন্টটাকে ভেক্টর হিসেবে ট্রিট করা যেতেই পারে আর কি, যদি আমরা ওই জায়গাটার কথা বাদ দিই। পার্টিকুলারলি এই ভেক্টর এডিশন ফলো করে না, বিকজ ইট হ্যাজ টু ওবে দি কারশফস কারেন্ট ল, ইট হ্যাজ টু ওবে দি কনজারভেশন অফ ইলেকট্রিক্যাল চার্জ, রাইট? ভেক্টর ল ফলো করে না, তার একটা মানে ফান্ডামেন্টালি লিমিটটা কি জন্য আসে? বিকজ ইট হ্যাজ টু ওবে দি চার্জ কনজারভেশন। এটা তো একটা ফান্ডামেন্টাল প্রপার্টি, যে চার্জ কনজারভেশনটাকে ফলো করতে হবে। চার্জ কনজারভেশন ফলো করতে হবে, এই কথার অর্থ হচ্ছে ইট মাস্ট ফলো দি কারশফস কারেন্ট ল। সুতরাং এই অব্লিগেশনটাকে যদি বাদ দিই, ধরো তোমার এইরকম কোনো কারেন্টের ব্রাঞ্চিং হচ্ছে না, ধরে নাও কারেন্টের কোনো ব্রাঞ্চিং হচ্ছে না, তাহলে কারেন্টকে ভেক্টর হিসেবে ট্রিট করতে কোনো রকম সমস্যা নেই। একটা কারেন্টের কথা যদি কনসিডার করো, কোনো রকম ব্রাঞ্চিং এর কথা যদি না করো, তাহলে কারেন্টটাকে ভেক্টর হিসেবে ট্রিট করতে কোনো অসুবিধা নেই। আমরা ভেক্টরিয়ালি যোগ করার কথা ভাবছি না সেখানে। তো এই জন্যই যখন আমরা এলিমেন্টারি কারেন্টকে রিপ্রেজেন্ট করব, এলিমেন্টারি কারেন্ট ডিআই, এলিমেন্টারি কারেন্ট ডিআই মানে বেসিক্যালি কি, ছোট পোর্শনের মধ্যে কারেন্টটা কত, সেটাকে কিন্তু ভেক্টরিয়ালি ট্রিট করা হবে। হ্যাঁ, কারেন্টটাকে এমনিতে ভেক্টর হিসেবে ট্রিট করতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। একটা জায়গাতেই অবজেকশন আসে, সেটা হচ্ছে ইট শুড নট ফলো, ইট ডাজ নট ফলো দি ল অফ ভেক্টর এডিশন। এবং সেইটা এই কেন হয় না, তার কারণটা হচ্ছে এই কনজারভেশন অফ চার্জ, এটাকে মেনে চলতে হবে, সেই জন্যই। তো আদারওয়াইজ কিন্তু কারেন্টটাকে ভেক্টর হিসেবে ট্রিট না করার কোনো কারণ নেই। আমরা এখানে সেই জন্য কারেন্টটাকে ভেক্টর হিসেবেই ট্রিট করে এসেছি। জে ইকুয়ালস টু ডিআই ডিএস পারপেন্ডিকুলার। আমরা বললাম যে কারেন্ট ডেন্সিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দি কারেন্ট পার ইউনিট এরিয়া পারপেন্ডিকুলার টু ফ্লো।
একদম গ্রিফিথসের ল্যাঙ্গুয়েজ, কারেন্ট পার ইউনিট এরিয়া পারপেন্ডিকুলার টু ফ্লো। অর্থাৎ আমি ধরো এইরকম একটা বাল্ক মেটেরিয়াল নিয়েছি, সেই বাল্ক মেটেরিয়ালের মধ্যে কারেন্টটা ধরো এই যে যেমন ডিরেকশন দিয়ে দেখানো হয়েছে, কারেন্টটা এই ডিরেকশনে ফ্লো করছে, হ্যাঁ কারেন্টটা এই ডিরেকশনে ফ্লো করছে। এবার আমরা একটা সেকশনাল এরিয়া নিয়েছি, যে সেকশনাল এরিয়াটা সাম ডিএস পারপেন্ডিকুলার, আমরা এখানে সিম্বলটা আলাদা ইউজ করেছি, ডিএস পারপেন্ডিকুলার, গ্রিফিথ সেটা সারফেসটাকে এ দিয়ে ডিনোট করা আছে। ধরো এই এলিমেন্টারি যে সারফেস সেটা হচ্ছে সাম ডিএস পারপেন্ডিকুলার বা ডিএ পারপেন্ডিকুলার। এই যে সারফেসটা নেওয়া হয়েছে, খেয়াল করে দেখো এই সারফেসটার সাথে কারেন্টটা কিন্তু পারপেন্ডিকুলারলি ফ্লো করছে। সেই জন্যই আমরা যেটাকে ডিফাইন করছি যে ডিআই ডিএস পারপেন্ডিকুলার। তাহলে আইটাকে কিভাবে লিখতে পারি? আইটাকে লিখতে পারি অ্যাজ জে ইন্টু ডিএস পারপেন্ডিকুলার। এবার এটাকে যদি তুমি স্কেলার হিসাবে রিপ্রেজেন্ট করতে চাও, কিভাবে লিখতে পারো? জে ডট ডিএস, জে ডট ডিএস টাকে লেখা যেতে পারে জে ইন্টু ডিএস পারপেন্ডিকুলার, ডিএস ভেক্টরের পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা, এটাই আর কি। হ্যাঁ, আরো ফার্দার যদি আরো বলতে চাও যে সম্পর্কে, যে ইকুয়ালস টু রো ইন্টু ভি, রো ইন্টু ভি বা ভিডি আর কি। এই ভিটা কিন্তু ডিপ ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে। কারেন্ট ডেনসিটিটাকে তাহলে এরকম ভাবে লেখা যায়, চার্জ ডেনসিটি মাল্টিপ্লাইড বাই দি ডিপ ভেলোসিটি। ওকে, একটা প্রবলেম আছে এখানে, দেখেছো হয়তো। Let some current is flowing through a straight wire of radius a, কোন একটা স্ট্রেট ওয়্যার যার রেডিয়াসটা হচ্ছে a, এর মধ্যে দিয়ে কিছু কারেন্ট ফ্লো করছে। The current density is proportional to the distance from the axis of the wire, অর্থাৎ J equals to some K into R, যেখানে এটা একটা কনস্ট্যান্ট। তাহলে এই ওয়্যারটার মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে, টোটাল কতটা কারেন্ট ফ্লো করছে এটা ক্যালকুলেট করতে হবে। J equals to কি, আর টোটাল কারেন্ট কত, এটা যখন ক্যালকুলেট করব আমরা ডেফিনিশনটা ইউজ করব I equals to J dot ds, এটাকে যদি মাল্টিপ্লাই করে নাও, কিভাবে লিখতে পারো? J into ds, তার কারণ একটা স্ট্রেট ওয়্যার, সেই স্ট্রেট ওয়্যারের মধ্যে দিয়ে যে কারেন্টটা, সেই কারেন্টটা বেসিক্যালি তোমার একটা সেকশন যদি নিয়ে নেওয়া হয়, একটা কিভাবে বলবো, এটা কিরকম সেকশন নিচ্ছ, বেসিক্যালি একটা সার্কুলার সেকশন নিচ্ছ আর কি। হ্যাঁ, সার্কুলার সেকশন নিচ্ছ, যাদের মানে যেটা কিনা বাউন্ড বাই দি রেডিয়াই আর এন্ড আর প্লাস ডিআর। তাহলে সেই এরিয়াটা কতটা? 2 পাই আর ইনটু ডিআর। খেয়াল করে দেখো কারেন্টটা এখানে আরেকটু ক্লিয়ারলি বলে দেওয়া উচিত ছিল, এটাকে ভেক্টোরিয়ালি দিয়ে দেওয়া যেতে পারতো, তবেই ডেফিনিশনটা আরো ইউনিক হতো আর কি। যদি এইভাবে লিখতাম জে ইকুয়ালস টু কে ইন্টু আর ইন্টু জেড ক্যাপ, সেইটা বোধহয় বেটার হতো। তাতে করে বোঝা যেত যে কারেন্ট ডেনসিটিটা অ্যাকচুয়ালি কোন ডিরেকশনে আছে। দেখো জে ইকুয়ালস টু কে আর ইন্টু জেড ক্যাপ, এরকম ভাবে যদি লিখি, কারেন্ট ডেনসিটিটাকে যদি এরকম ভাবে লিখি, বুঝতে পারছো যে সারফেসটা তাহলে কেমন হবে? সারফেসটা তাহলে আর থিটা প্লেনে থাকবে। জাস্ট কনসিডার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম তোমার যদি জেড ক্যাপটা বা জেড ক্যাপ বরাবর কারেন্ট থাকে, তাহলে সারফেস ভেক্টরটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আমাদেরকে নিতে হবে আর থিটা। তাহলে এলিমেন্টারি সারফেসটাকে কিভাবে লিখবো? as 2 pi r dr, as 2 pi r dr। ওকে,